গত 60 বছর ধরে আপনি বিড়ি সিগারেট খান, আপনি আশিকে রসুল? এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? আমরা সিরা খাই, আপনি শুধু ভাত খান, আমরা বুঝি না? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, তার বিবি বাচ্চারা নারীর ছবি, নাটক, সিনেমা, নাচ গান দেখে প্রত্যেক দিন। এই ভদ্রলোক, এই লোকটা ডিশের বিল দেয়, এই লোকটাই টেলিভিশনের বিল দেয়, এই লোকটাই বিদ্যুতের বিল দেয়, তার টাকায়, তার ব্যবস্থাপনায়, তার দেওয়া বিলের টাকায় তার বউ বাচ্চা প্রত্যেক দিন নাতি নাতনি নাচ গান দেখে, টেলিভিশন দেখে তার ঘরে। এই লোকটা যদি বলে আমি আশিকে রসুল, তো আশিকে রসুলের উপরে এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? বলেন চাচা, ইনসাফ কি বলে? গত 30 বছর ধরে যিনি ওজনে কম দেয়, উনি আশিকে রসুল? কথা বলেন না কেন? গত 30 বছর ধরে যিনি, 20 বছর ধরে যিনি সুদ খায়, কিস্তি নেয়, উনি আশিকে রসুল? গত 20 বছর ধরে যার চেহারায় দাড়ি নাই, উনি আশিকে রসুল? তো তো বিষয়টা কি? ইশক তো ছিল হওয়ার কথা, ভালোবাসার সীমা ছাড়িয়ে যাবে, যেটা শরীয়ত বলে নাই। শরীয়তে মহব্বত চাইছে, আহাব্বা ইলাইকুম, এই আয়াতটাই আমি পড়ছি, আপনাদেরকে শোনাবো শেষে। শরীয়ত চাইছে, ইসলাম চেয়েছে ভালোবাসা, মহব্বত, মাইলানুল কলবি ইলা শাই। আরবিতে বলা হয় কোনো জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, এটাকে বলে মহব্বত। তাহলে মহব্বত হৃদয়ের বিষয়, মহব্বত হাতে না, মহব্বত কলিজায়। মহব্বত কোথায়? কলিজায়। সারা অঙ্গে সেটা প্রকাশ পায়, কিন্তু জমা হয় কোথায়? হৃদয়, অন্তরে, অন্তরে জমা হয়। তো আল্লাহ তাআলা এইখানে, আমি যে একটা আয়াত পড়ছি সূরা তাওবার 24 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 8টি জিনিসের প্রতি আমি জানি তোমাদের স্বাভাবিক ভালোবাসা আছে। আমি আল্লাহ চাই, শুধু আমি 3টে ভালোবাসা চাই তোমাদের কাছে। এই 3টি ভালোবাসা যেন তোমাদের ওই 8টি ভালোবাসার উপরে থাকে, তাইলে সারবে। আমার এর দূর হইলে আমার চলবে। তোমাদের 8টি ভালোবাসা আমি আল্লাহ তাআলা নিষিদ্ধ করি না, কিন্তু আমি শুধু চাই তোমাদের এই 8টি বস্তুর ভালোবাসা, আমি যেই 3টা ভালোবাসা চাই ওই 3টার উপরে উঠতে পারবে না, এর দূরে। এইটা এখানে বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তোমাদের 8টি বস্তুর ভালোবাসা কি, আপনি শুনেন। কুল ইন কানা আবাউকুম, 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের পিতা মাতা। এই 1 নম্বর, পিতা মাতার ভালোবাসা। পিতা মাতার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে কিনা? এটা হারাম? কথা বলে না কেন? হারাম, এটা হারাম, হারাম। 2 ও আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ের প্রতি মানুষের কলিজায় ভালোবাসা আছে কিনা? এটা হারাম, হারাম। 2 3 ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন, তো ভাই বেরাদরের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে? হারাম এটা। 4 ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, স্ত্রীর প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে? এটা দূষণীয়, হারাম এটা। 5 ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। তাহলে কয়টা হলো? 5টা। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন। 6 ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তিল তিল করে যে সম্পদ তোমরা জমা করেছ, সেই সম্পদ, যে সম্পদ তোমরা জমা করেছ
সম্পদের প্রতি ভালোবাসা। আমার সম্পদ যদি হারাম না হয়, আমার সম্পদ যদি নাজায়েজ উপার্জন না হয়, তাহলে এই সম্পদকে ভালোবাসা বা এই সম্পদকে হেফাজত করা এটা নাজায়েজ? কথা বলেন না। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের জমানো সম্পদ 6 7 অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা অথবা ওই উপার্জন অথবা ওই কর্ম যা তোমরা এতটা পছন্দ করো যে ওইটা যদি নষ্ট হয়ে যায়, ওইটা যদি তোমার থেকে ছুটে যায়, তোমার বড় ক্ষতি হবে তুমি ভাবতেছ, এমন এমন তোমার আকর্ষণের পছন্দের কর্ম, সোজা কথা চাকরি, ব্যবসা, ক্ষেত, কৃষি, যেটা হোক। একটা মানুষ বলে যে হুজুর এই দোকানটাই আমার পুঁজি, এটা যদি আমার না থাকে বড় ক্ষতি হইব, দোয়া করেন। এই সিনজিটাই আমার পুঁজি, এটা যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আমার বড় বিপদ হবে। মানুষ তার প্রত্যেকের নিজ নিজ উপার্জন করে যেই মাধ্যমে ওই উপার্জন, ওই কর্মটাকে, ওই উপার্জনের ওই জিনিসটাকে পছন্দ করে কিনা? এটা হারাম? হারাম না। 8 নাম্বার ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, ঘরদুয়ার, ঘরবাড়ি যেটা তোমরা তিল তিল করে গড়ে তুলছো, বানাইছো, সাজাইছো। তো আল্লাহ তাআলা বলেন এই 8টি জিনিস তোমাদের কাছে পছন্দের, মহব্বতের, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের মাধ্যম মানে কর্ম, তোমাদের পছন্দের ঘরবাড়ি। আল্লাহ বলেন এই 8টি জিনিস তোমাদের। তো এই 8টার ভালোবাসা থাকা, 8টাকে সংরক্ষণ করা, আন্তরিকতা থাকা দোষণীয় না। আমি আল্লাহ হারাম করি নাই, কিন্তু আমি 3টা বলি। আল্লাহ বলেন আমি 3টা ভালোবাসা চাই তোমাদের কাছে। 1 নাম্বার মিন আল্লাহ, এ মানে আল্লাহ, আল্লাহর ভালোবাসা। 2 ওয়া রাসূলিহি, আল্লাহর রসুলের ভালোবাসা। 3 ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, জান মালের কুরবানি। মানে হৃদয়ের মধ্যে কথা থাকা, মাওলা আপনি এবং আপনার রসুলের জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব, এই ভালোবাসা। আল্লাহ বলেন এই 3টা ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের ভালোবাসা, জান মাল কুরবানি করার ভালোবাসা। আমি তোমাদের কাছে এই 3টা চাই। কিভাবে চাই? আহাব্বা ইলাইকুম, এ আল্লাহ বলছে যদি পূর্বের 8টি জিনিসের ভালোবাসা এই 3টির চাইতে বেশি হয় তাহলে কিন্তু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার, শাস্তি আসার অপেক্ষা করো। আর যদি এই 3টা উপরে উঠাইতে পারো, ওই 8টা এর নিচে থাকে, কোনো আপত্তি নেই, কোনো কি নাই, আপত্তি। এই সোজা বাংলা। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চেয়েছেন। আল্লাহর ভালোবাসা থাকবে ঊর্ধ্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে ঊর্ধ্বে, আল্লাহর জন্য জান মালের কোরবানি করার মানসিকতা এটা থাকবে সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। কিন্তু ওই 8টি ভালোবাসা এর উপরে যদি উঠে যায়, এর উপরে উঠে যায়, হালাল হারামের প্রশ্ন আসছে, বিবি বাচ্চা খুশি হবে, হারাম হোক, কিস্তি হোক, সুদ হোক, যেমনি হোক টাকা মিলাইয়া যদি ঘর সংসার সাজানো যায়, ওদের চাহিদা পূরণ করা যায়, তাহলে বিবি বাচ্চা, আত্মীয় স্বজন এরা খুশি হবে। কিন্তু রব আল্লাহ এবং তার রসুল নারাজ হবে। তাহলে এই মুহূর্তে প্রশ্ন, আমার মধ্যে কার ভালোবাসা উপরে? যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ঊর্ধ্বে থাকে, হারাম থেকে সে বিরত থাকে, তো এটাই আল্লাহ তাআলা চায় আর এটাই সঠিক পন্থা। কিন্তু যদি এই সময় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভুলে গিয়ে এদের এই 8 গ্রুপের যে কোনো এক গ্রুপের ভালোবাসার জন্য
যদি হারামকে, নাজায়েজকে, আল্লাহর কোনো নাফরমানিকে গ্রহণ করে নেয়, খোদার কসম আল্লাহ বলছে আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। আমি তোরে বেইজ্জতি করব বান্দা। সুদে, কিস্তিতে, ধোকা, ওজনে কম দিয়া, বাটপারি সিটারি করে নামাজের সুযোগ হয় নাই, আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, আল্লাহর রাস্তায় সাদাকা করার মতো মানসিকতা হয় নাই, অপেক্ষা করো, আমি বেইজ্জতি করব দুনিয়াতেও আখিরাতেও। 30 বছর পরে হলেও শুনবা একদিন যে তোমার ফুত অথবা তোমার নাতি আরেক মাইয়া লইয়া বাইকে গেছে। 40 বছর পরে হলেও শুনবা তোমার জিয়ের ঘরের নাতনি আরেক ফুলার লগে বাইকে গেছে। 100 বছর পরে হইলো আপনার নাতিকে মানুষ বলবে তোর দাদা ছিল সুদখোর। কথা লম্বা কইস না, তোর দাদা সুদখোর ছিল, চিনি আমরা, জ্বালাইয়া খাইয়া গেছে দেশটা। কথা বুঝেন না? আল্লাহ বলছে তোকে আমি বেইজ্জতি করব, আমার নাফরমানি করছো, আমি তোমার অপমানিত করবই। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে যারা ঈমানদারদের সমাজে নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি আযাবে আলীম, অত্যন্ত মর্মান্তিক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর কাকে আযাব দেব, কিভাবে, এটা আমি আল্লাহই শুধু জানি, অন্য কেউ জানে না, অন্য কেউ জানে না। টাকা তো হইছে আমার, তো মানুষের কলিজায় তো ভালোবাসা নাই। মানুষ তো আপনারা আড়ালে কয় চোর, মানুষ তো আপনারা আড়ালে কয় 3 নম্বর। আমি একবার, সবার জন্য বলি না, আমি একবার এক লোকরে দেখছি, আমার চোখে দেখা, তার বসের সামনে এই লোকটা 5 মিনিটে মনে 50 বার তার বসকে বলল জি জি স্যার, জি 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 জি, মানে 5 মিনিটে মনে 50 বার বলছে জি স্যার, জি স্যার, জি স্যার। কেন উঠে এলেন? যেটাই বলে ওই কয় একটা শব্দের লগে 5টা কয় জি স্যার। উনি চলে গেল, একটু সামনে গেছে মাত্র, তখনও যাইও সারে নাই, সামনে গেছে, এইতে আমি সামনে বসা, এইতে হুজুর মন্ডা চাইছে 5 হাত একটা লাথি দিই। আমি ইন্নালিল্লাহ, তোমারে মাত্র দেখলাম তুমি জি স্যার কইতে কইতে ফ্যানা উঠে এলা, তখন তুমি কও আমার এমনি, আমাদের কথা বুঝেননি আপনারা? আচ্ছা মাশাআল্লাহ। তো এখন বললা 5 হাত একটা লাথি দিতে বংশায়, এত বড় কথা কেমনে বলি, কি কারণ? হুজুর এই শোনেন, আমি একেবারে পরিষ্কার বলতেছি, ওই এই শব্দটা পরিষ্কার বলছে, হুজুর আপনি জানেন না কাঠটা সুদখোর, এই শব্দটা কইছে, হে কাঠটা মানে আস্তা সুদখোর। তো তোর বিল্ডিং এর কি দাম, তোর 1000 কোটি টাকার কি মূল্য, তোর কর্মচারী তোরে বলে সুদখোর, এরপরে আর তোর বেঁচে থাকার লাভ কি বেটা? এরপরে আর ইজ্জত কোথায়? এজন্য যুবক তুমি দেখো, যে নওজোয়ান নামাজ পড়ে না, আর এই সমাজের মানুষ কি দৃষ্টিতে দেখে। কোন হারামখোর দেখুক, তাকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে দেখে কিনা। যদি তোমার চোখ থাকে তুমি দেখো, কোন আল্লাহর নাফরমান বলুক, তাকে মানুষ কলিজা দিয়া ভালোবাসে কিনা। এই জন্য আজকে আমরা আপনাদের কাছে এটা বললাম। এখানে মূল বক্তব্য আল্লাহ তাআলা বলছেন, এরপরে যদি তোমাদের এই 8টি ভালোবাসা উপরে উঠে যায়, আল্লাহ এবং তার রাসূল আর জিহাদের ভালোবাসা নিচে নেমে যায়, তাইলে কিন্তু আমি শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শেষ কথা আল্লাহ বলছে, ওহো সাংঘাতিক কথা ভাইয়া, ভয়ঙ্কর কথা। কথা হইল আল্লাহ বলেন এই 3টি ভালোবাসাকে নিচে নামাইয়া এই 8টি ভালোবাসা যে উপরে উঠাইয়া ফেলছে, এ ফাসিক,
এ পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ নিজে বলেন আমি জান্নাতের রাস্তা দেখাবো। ভাত খাওয়া তোমার অসুবিধা হতো না, খানা খাইতে পারবা, ঘুমও যাইতে পারবা, বিয়েও করতে পারবা, বাচ্চা হইব, এগুলো সব মিলে যাবে। দুনিয়া আখেরাত মিলবে না। কি মিলবে না? আখেরাত মিলবে, বাদ মিলবে। দুনিয়া ভোগ করা, প্রিয় ভাই আমার, একজনই বুঝেন, দুনিয়া ভোগ করা খুব আহামরি কিছু না। দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি আমাদের চাইতে 10 গুণ বেশি খাবার খায়, 250 কেজি খাবার। আমি এই আমাদের যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা, আপনাদের চট্টগ্রামের গৌরব, বাংলার গৌরব, ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুল আলাইহি, হযরতের মুখে সরাসরি শুনছি ওনার বয়ান। উনি তো অনেক বড় একজন গবেষক মানুষ। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হইল, একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি সাগরে 200 জন শক্ত যুবক এক বেলা যে পরিমাণ খাবার খায়, এক লোকমায় তিমি ওই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কি পরিমাণ গোশত খায় আপনি আন্দাজ করেন? বাঘেরে আপনি একদিন বলেন না, একটা বেলা যে দোস্ত আজকে একটু বেশি ঝামেলায় আছি, শুধু তুমি আজকের এই বেলাটা ফাঙ্গাস আর তেলাপিয়া দিয়া খাও, বালুর ভর্তা ডাল দিয়া চালাইয়া নাও, রাত্রে আবার গোশত বাড়াই দিন, খাবি কিনা ও বলবে বেটা একদম ঠ্যাং বাইন দিলাম, বেটা ফাজলামি কথার জায়গা পাস না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন আমরা বংশের ঐতিহ্য বেটা আমরা গোশত ছাড়া কিছুই খাই না আমরা। এবং বাঘ বলবে, এই আল্লাহর বান্দা, আমি ওই মালিকের গোলাম, আমি ওই মালিকের সৃষ্টি মাখলুক, যে মালিক আমাকে পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিক দিচ্ছে। তা আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তো বান্দা আমি জানোয়ারকে চাইতে বেশি খাওয়াই। জানোয়ার তো দুনিয়ার চাইতে বেশি ভোগ করে। তা দুনিয়া ভোগ করতে পারলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, মোবাইল টিপলাম, নাচলাম, গাইলাম, ফুর্তি করলাম, আড্ডা দিলাম, আমাদের বোনেরা বেপর্দা হলো, অথবা আমরা শুধুমাত্র হালাল হারাম জায়েজ না জায়েজ যে কোনোভাবে উপার্জন করে নিজের ঘর বাড়ি ফার্নিচার সাজাইলাম। তো এরপরে আখেরাত, আখেরাত কি হবে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, মনে রেখো বান্দা, এই ব্যস্ত থাকতে থাকতেই তো একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। পৃথিবীর ব্যস্ত মানুষটাও মরে যাবে, পৃথিবীর অবসর মানুষটাও মরে যাবে, রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। যাবে কিনা বন্ধু? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সব রাতই ভোর হয়, সব ভোরই সন্ধ্যা হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হয় কিনা বলেন? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই মালা ঠোলা, শুধুই রং তামাশা, শুধুই রঙিন বেলুন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই প্রকৃত অর্থে বেঁচে থাকা। চূড়ান্ত বাঁচবেন সেদিন, চূড়ান্ত লাইফ জীবন উপভোগ করবেন সেদিন। রব্বে কারীম বলেন, জান্নাতে আসবা যেদিন, সেদিনই আসবেন। অতএব এটা বুঝতে শিখি। আমরা প্রত্যেকেই
আমাদের মালিক আমাদের কাছে চেয়েছেন আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে জান মালের ভালোবাসা, কোরবানি করার ভালোবাসা। তাহলে আল্লাহর ভালোবাসা, জিহাদের ভালোবাসা, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, নবীজির সুন্নাত যদি কেউ শতভাগ বুঝাই দিতে পারে, বিশ খোদার কসম, তাহলে অটোমেটিকলি আল্লাহর ভালোবাসাও তার অর্জিত হয়ে যাবে। সুন্নাতের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে নবীজির ভালোবাসাও আছে, আল্লাহর ভালোবাসাও আছে, আল্লাহর ভালোবাসাও আছে। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। সব গালির মোকাবেলায় আমরা এটা বলেই যাব, আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আরো যদি 1000 বছর পৃথিবীতে আমাদেরকে কেউ গালি দেয়, মন্দ বলে, বলুক মিয়া সাহেব, কোনো সমস্যা নাই, তুমি যা মনে চাই তাই বলো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার সুন্নাতের মধ্যে, তার অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না। সাফ কথা। ও তোমার কি কি শব্দ আছে তুমি বলো, গালি দেবার জন্য যা মন চায় তাই বলো, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। গালি খাইতে খাইতে তো আমগো আগের ওয়ালারা কবরে গেছে গা, আর অসুবিধা কি, আমরাও যাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইত্তেবার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? বলেন কিসের মাধ্যমে? ইত্তেবা। সোজা বাংলা, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি। কোরআনে আল্লাহ বলছে যারা আমার রাসূলের অনুসরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা তরজমা যেটা এটাই বলতে হবে, আপনি 900 কথা ঘুরাবেন না। সাফ বাংলা বলেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক শুনাইছে, আপনি বলে দেন আপনার বান্দাদের, উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে, ফাত্তাবিউনি, তোমরা নবীজির অনুসরণ করো। অনুসরণ, 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 অনুসরণ করিলেই ভালোবাসা প্রমাণিত হবে। বিরোধিতাকারী অনুসরণ করে না, ভালোবাসলেই অনুসরণ করে, এটার বলতে হয় না। কাগজের এই পিঠ থাকলে, কোনো কাগজ নাই, দাও তো, এটা দাও। এই মনে করেন, এই ছেলেটা মনে করেন এই কাগজটাতে এই পৃষ্ঠায় লিখছে মনে করেন, আর এটাতে নাই, লেখা নাই। তা এখন বলেন এখানে লেখা আছে, এখানে লেখানে নাই, তো এমনি এমনি যেটা পৃষ্ঠাটা লেখা নাই এটা ফেলে দেন, পারবেন? কেমনে পারবেন? এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি। তাহলে অতএব এই পিঠে যদি কেউ লেখে ভালোবাসা, তো ওই পিঠে লিখতেই হবে অনুসরণ। এই পিঠে যদি কেউ লেখে অনুসরণ, তাহলে ওই পিঠে লিখতেই হবে ভালোবাসা। ভালোবাসা তালাশ করলে অনুসরণ মিলে যায়, অনুসরণ তালাশ করলে ভালোবাসা মিলে যায়। এই বিভক্তির কোনো সুরত নাই। শতভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে। এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে মহব্বত শব্দের ব্যবহারও আছে, ইত্তেবা শব্দের ব্যবহারও আছে। আল্লাহ তাআলা দুইটাই বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাই বলছে। নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা, মাতা, স্ত্রী, সন্তান, সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। এটা বলছি কিনা বলেন? সেই নবী বলছে তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি যা নিয়ে এসেছি তাকে পূর্ণ অনুসরণ না করবে। এক কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আমরা এটাই বলতে চাই, ওলামায়ে দেওবন্দ এটাই বলতে চায় যে অনুসরণের মাধ্যমে ভালোবাসা। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস। কত মাস? 12 মাস। ভালোবাসি 12 মাস, ভালোবাসি 24 ঘন্টা।
প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন, প্রতি সকাল, প্রতি দুপুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন। কি পরিমাণ ভাইয়া, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন পানি পান করতেন। তো পানি পান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন, 3 ঢোকে 3 নিঃশ্বাসে। এবং পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে নবীজি নিঃশ্বাস ফেলতেন না। লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রে পানি ফেলতেন, আরে নিঃশ্বাস ফেলতেন না। আপনি শুধু এবার একটা জিনিস ভাবেন যে সাহাবায়ে কেরাম নবীজির দিকে কি পরিমাণ খেয়াল রাখছে। বোঝেন নাই কথাটা? আমনে কে কয়জন হুজুরের দিকে কয়দিন আমরা খেয়াল রাখছি যে হুজুরে কয় লোকে পানি খায়? কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন যে বন্ধু আমার, রাসূল আমার কয় নিঃশ্বাসে পানি খায় এটা পর্যন্ত গুনছেন। নিঃশ্বাসটা কই ফেলে, গ্লাসে না গ্লাসের বাইরে, ওনারা বুঝছে এটাও আমার অনুসরণ করতে হবে, এটাও আমার কি করতে হবে, এটাও আমার অনুসরণ, এটা আমার অনুসরণ করতে। হযরত ওমর আমি বুঝার জন্য বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত যদি না হয় তাহলে গোসল ফরজ হবে কিনা। সাহাবাদের কাছে হাদিস ছিল, একটি হাদিস, ইন্নামাল মাউ মিনাল মা, বীর্যপাত হলেই গোসল ফরজ। এখন প্রশ্ন আসছে এইটা, এখন কি সমাধান? ওনাদের এটা দরকার, ওনাদের জানা দরকার এখানে আল্লাহ রসুলের আদর্শ কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর বিবিদের কাছে যাও, ওনাদেরকে জিজ্ঞাসা করো, আম্মাজানদেরকে বলো, ওনাদের কাছে এই ব্যাপারে কোন তথ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ এই অবস্থাতেও গোসল ফরজ। এরপরে উম্মতের জন্য দরদি নবীর স্ত্রীরা এভাবে বলছে, ফাআলতুহু আনা ওয়া রাসূলুল্লাহ সুম্মা ইগতাসালনা। আম্মা জান আয়েশা বলেন, আমি এবং নবীজির জীবনে এমনটা হয়েছিল, আমরা গোসল করেছি। তাইলে কি বোঝা গেল? ঘরের কিংবা বাহিরের, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, ব্যক্তিগত জীবন, কোনো কিছুতে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণকে বাদ দেন নাই। দিছেন কিনা বলেন? তাহলে আমাদের ভালোবাসা নির্ধারিত সময়ে হবে কেন? আমাদের ভালোবাসা নির্ধারিত একক পদ্ধতিতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার অনুসরণ, এটাই আমার ভালোবাসা, এটাই আমার মহব্বত। হ্যাঁ, কমতি আছে, কমতি আমারও আছে, কমতি আপনারও আছে। আমি বলি নাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতভাগ অনুসরণ পূর্ণাঙ্গ করে ফেলছি, একথা কেউ দাবি করে নাই। তাহলে কমতি ঘাটতি আমারও আছে, আপনারও আছে। চলেন সবাই মিলে ঘাটতি পূরণ করি। কি বলেন? উচিত তো এইটা, যার মধ্যে যে ঘাটতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, আমি সেটা পূরণ করি। আমিও আগে বাড়ি, আপনিও আগে বাড়েন, সবাই মিলে একসাথে হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবো, একসাথে সুপারিশের জন্য যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আজকে দুটুকুই কথা। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেদের চুল, নিজেদের চেহারা, নিজেদের চলাফেরা, নিজেদের আখলাক, নিজেদের রাত দিন, বন্ধু আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। চেষ্টা করো ভাইয়া, চেষ্টা করো, চেষ্টা করো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ নাই। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সোয়া লাখ সাহাবী, অগণিত সাহাবী বহুবার ওনারা নবীজির দিকে তাকাইছে, কখনো পূর্ণিমার চাঁদের নিচে, কখনো একাকী, কখনো খোলা মাথায়, কখনো চাদর পরা, কখনো সাহাবাদের সাথে,
প্রত্যেকেই দেখছে নবীজিকে, আর সব সাহাবী বর্ণনা করছে যে খোদার কসম যতবারই যতভাবে তাকে দেখছি প্রতিবারই প্রত্যেক আঙ্গিকে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর, অধিক প্রিয়, অধিক পবিত্র আর কেউ হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। আমিন।